Hello guys, welcome back to our channel Hustle with Sisters where you and we hustle up together. তো আজকে 9th মে আর তোমরা সবাই জানো অনেক দিন ধরে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় পোস্ট হচ্ছিল যে 9th মে আর 10th মে এই দুদিন ভূতের রাজা দিলবরে একটা অফার চলবে, দুর্দান্ত অফার, যেটা তুমি 190 টাকায় মোট 19 রকমের আইটেম পেয়ে যাবে। তো আমরা আর কি ভাবলাম এই অফারটার সুযোগ নেওয়া যাক। তো ফার্স্ট ডে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি, মানে এখন আমরা যাচ্ছি আর কি। তো গাড়ি অলরেডি বুকড হয়ে গেছে, আমরা গাড়িতে উঠবো। তো পৌঁছে চলো এই এক্সাইটিং অফারটা নেওয়া যাক। আর খাওয়ার অফার আর আমরা মিস করবো এটা তো হতেই পারে না। তো চলো যাওয়া যাক। তো গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। তো ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা করছি আবার। এখন চলে এসেছি ভূতের রাজা দিলবর যাদবপুরেরটায়। প্রচুর লাইন হয়তো এই লাইনটা শেষ হতে হতে আমাদেরকে বললো লাঞ্চের দিয়ে শেষ হয়ে গেছে, ডাইরেক্ট ডিনার থেকে নেওয়া হবে। লাইনটা শুধু একবার দেখো, যদিও আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব একটা বেশি সময় লাগেনি আমাদের, তার কারণ আমরা দুপুরের জন্যই বলেছিলাম বলে আমাদের করে দিয়েছিল। সো দ্য ওয়েট ইজ ওভার। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর। তো তোমরা আমাদের সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে থাকো। ও শোন বাঙালি মস্ত খবর, খানা দানা জবর জবর, সবার সেরা এক নম্বর ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, আহা ভূতের রাজা দিল বর। প্রথম পাতে শুক্তো পাবে নারকেল দিয়ে মুগের ডাল, আর নিরামিষ কোপ্তা পাবে, খেয়ে দেখো পনির ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ কাতলা রুই, তো পেঁয়াজি চিকেন নাকি কষা মটন খাবি তুই? থালি বাঘার থালি, পেট ভরে খাও বন্ধুবর, মহাভোজের থালির হলো জগৎ জোড়া সমাদর, মন করে যেই খাবো খাবো, রেস্তোরাঁ যাও কি সুন্দর, রাশি রাশি খাবার নিয়ে ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর, আহা ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। ফাইনালি 20 মিনিট ওয়েট করার পর ভূতের রাজার বরে আমাদের আজকের মহাভোজ আমাদেরকে সার্ভ করা হলো। সত্যি বলতে খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। তো চলো ফার্স্টে মেনুটা শেয়ার করা যাক। প্রথমেই ছিল ধোয়া ওঠা সাদা ভাত, আর সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মোট 5 রকমের ভাজা, আর ছিল পনিরের চপ, ডিমের ডেভিল। এইসব শেষ করতে না করতেই এলো দুধ শুক্তো, যাতে ঘিয়ের গন্ধ ময় করছিল। শুক্তোর ডাঁটা আর বড়ির স্বাদ উপভোগ করতে করতেই এলো ঘন করে সোনা মুগের ডাল, তাও এই গরমে কড়াইশুঁটি দিয়ে। ভাবা যায় বলো তো? এখানেই শেষ নয় কিন্তু, এরপর ছিল মটর ডাল মাখা, যার সর্ষের তেল আর ঝাঁঝ আমাদের পুরনো দিনের হেসেলের স্বাদ এনে দেয়। মাখা ডাল দিয়ে ভাত খেয়ে পরে নিরামিষ পদ ছিল আলু পটলের কষা, যা খেতেও দুর্দান্ত ছিল। এত কিছুর মধ্যেও বাঙালির গাছপাঠা অর্থাৎ এঁচোড়ের ডালনা কিন্তু বাদ পড়েনি আজকের মেনুতে, যা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছিল। এত কিছু খাওয়ার পর ছিল বড় মাপের ডিম ভরা সর্ষে পাবদা, যার সর্ষের ঝাঁঝ চোখে জল এনে দিয়েছিল, আর মনে করিয়ে দিয়েছিল সেই ঠাকুমার হাতের রান্নার কথা। তোমরাও কমেন্টসে জানাও কিন্তু কারা কারা দিদা বা ঠাকুমার হাতের রান্না মিস করো। আর আজকের মূল আকর্ষণ কিন্তু ছিল কচি পাঁঠার ঝোল, যা খেয়ে মন আর পেট দুটোই সন্তুষ্ট হয়েছিল। তোমরা কিন্তু যাই বলো, আমরা বাঙালিরা যাই খাই না কেন, আমাদের শেষ পাতে মিষ্টি আর খাওয়ার পর ভাত ঘুম কিন্তু লাগবেই। আর আজকের মেনুতেও কিন্তু সেটার কোনো অন্যথা হয়নি। তো শেষ পাতে ছিল টমেটোর চাটনি আর মশলা পাঁপড়। তারপর আমাদের
দেয়া হলো গাওয়া ঘিয়ের ঘন পায়েস, আর শেষে বাঙালির ইমোশনস রসগোল্লা দিয়ে আজকের খাওয়াটা কমপ্লিট করলাম আমরা। 2,000 years later. চোর খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি, অনেক আইটেম ছিল। তো বাড়ি যাওয়া যাক, কারণ বাঙালির ভাতের পর ঘুমটা ইম্পর্টেন্ট। এখনো সন্ধে হয়ে গেছে এদিকে, পেট একেবারে তাও এখন বাড়ি গিয়ে এসি চালিয়ে আমি একটু শোবো, কারণ আমি বাঙালি, আমি গর্বিত। চলো গাড়িতে উঠে দেখা। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আজকে অনেক মহাভোজের পরে আমরা এবার বাড়ি ফিরছি। তো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই।